তিনজন লোক, একজন বক্সার, একজন অ্যাক্টর আর একজন চাকরিজীবী। তাদের একটাই মিল ছিল, তারা তিনজনই একই ব্যাংকে ইনভেস্ট করে আর তিনজনের টাকা একই সময় গায়েব হয়ে যায়। তারা ব্যাংকে অভিযোগ জানালেও কোনো লাভ হয় না, বরং উল্টো তাদেরকে ব্যাংক থেকে বের করে দেয়। তখন তারা বুঝতে পারে ভদ্রভাবে টাকা পাওয়া যাবে না, তাই তারা সিদ্ধান্ত নেয় তারা ব্যাংক লুট করবে। কিন্তু সমস্যা হলো তারা ছিল সাধারণ মানুষ, তাদের ডাকাতির কোনো অভিজ্ঞতাই ছিল না। ফলে যা হয়, তারা ডাকাতি করতে যে এক মহা কাণ্ড করে বসে। তাই শেষমেশ কি হয়, তারা কি ব্যাংকের টাকা লুট করতে পারে নাকি ধরা পড়ে যায়? যাই হোক না কেন, আজকের মুভিটা সাসপেন্স আর কমেডিতে ভরপুর। তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মুভি শুরু করা যাক। শুরুতেই আমরা মুভির প্রধান চার ক্যারেক্টারের সাথে পরিচয় হই। এ হলো পিটার। পিটার পেশায় একজন অ্যাক্টর ছিল, তবে সে নিজেকে অনেক বড় একজন অভিনেতা মনে করে, যদিও সে শুধু কিছু টিভি সিরিয়ালে কাজ করেছে। আর এ হলো ক্রিস, যে পেশায় একজন বক্সার ছিল, তবে সে বর্তমানে মেয়েদের কোচিং করিয়ে থাকে। আর তার ক্যারেক্টারে কিছুটা সমস্যা আছে, সে মেয়েদের প্রতি খানিকটা দুর্বল ছিল। আর এ হলো ম্যাক্স। ম্যাক্স বিগত 9 বছর ধরে এই অ্যাডভান্সমেন্ট কোম্পানিতে কাজ করছে। সে তার সর্বোচ্চ দিয়ে এই কোম্পানির জন্য কাজ করে থাকে, কিন্তু যখন তার প্রমোশন হওয়ার কথা ছিল, তখন তার জায়গায় প্রমোশন হয় অন্য আরেকজনের, যে সেটা কোনোভাবেই মানতে পারে না, যার ফলে সে প্রচন্ড রেগে যায়। আর সে তার বসের সামনেই তামাশা শুরু করে। সে তার বসকে বলে, এই অফিস আমাকে ছাড়া কিছুই না, আমি জানতাম এরকম একদিন আসবে, তাই আমি আগে থেকেই সেভিং করে রেখেছি, যেটা দিয়ে আমি এখন নিজের কোম্পানি খুলবো। তাই কিছুদিনের মধ্যেই এই কোম্পানি পথে বসতে যাচ্ছে। এটা শুনে তার বস রেগে তাকে অফিস থেকে বের করে দেয়। আসলে ম্যাক্সের একটু সমস্যা ছিল, সে অল্পতেই রেগে যেত, সে তার রাগে কোনোভাবে কন্ট্রোল করতে পারতো না। এরপর আমরা টোবিয়াসকে দেখি। টোবিয়াস এই ব্যাংকের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার ছিল, আর এই কাজের জন্য সে মোটেও পারফেক্ট ছিল না, কারণ সে একটু বেশি সৎ ছিল। এছাড়া তার কোনো গার্লফ্রেন্ড ছিল না, যার কারণে সে প্রায়শই দুঃখী থাকতো। এরপর দেখা যায় ক্রিস তার নিজের বক্সিং ক্লাব খুলতে যাচ্ছে, তাই সে তার গার্লফ্রেন্ড সুজনাকে জায়গা দেখাতে নিয়ে আসে। সুজনা বলে, কিন্তু এর জন্য তো অনেক টাকা লাগবে, তুমি এত টাকা কোথায় পাবে? ক্রিস বলে, আমি অনেক কষ্ট করে এর জন্য আগে থেকেই সেভিং করে রেখেছি। তবে এখানে মজার বিষয় হলো, সুজনা কিন্তু বিবাহিত, আর এই ব্যাপারে ক্রিস ভালোভাবেই জানতো। এদিকে আমরা ব্যাংকের ডাইরেক্টর শুমাকারকে দেখি, আর এখানে আমরা বুঝতে পারি শুমাকার টোবিয়াসের প্রতি বিরক্ত ছিল। সে তাকে মোটেও পছন্দ করতো না, সে তাকে এই চাকরি থেকে বের করে দিতে চায়, কারণ টোবিয়াস একটু বেশি সৎ ছিল, তাকে দিয়ে তার কোনো উপকার হতো না। তবে তাকে বের করে দেওয়ার মতো শুমাকারের কাছে কোনো বড় কারণ ছিল না, তাই সে চাইলেও তাকে বের করে দিতে পারছিল না। এখানে টোবিয়াস শুমাকারকে জানায় গত 4 দিন ধরে তার কাছে কোনো মার্কেট রিপোর্ট আসতেছে না, তবে শুমাকার তার কথায় কোনো গুরুত্ব দেয় না। টোবিয়াস বলে, এভাবে চললে মার্কেটে যদি বড় কিছু হয়, তাহলে আমি আমার ক্লায়েন্টদের কিভাবে সাহায্য করব? শুমাকার বলে, কোনো টেকনিক্যাল সমস্যা হয়েছে হয়তো, তুমি হেড অফিসে যোগাযোগ করো। টোবিয়াস বলে, আমি বেশ কয়েকবার ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তবে কেউ আমার ফোন রিসিভ করছে না। শুমাকার তার কথায় কোনো গুরুত্ব না দিয়েই চলে যায়। ওদিকে ম্যাক্সের চাকরি চলে যাওয়ায় তার বাবা তার উপর প্রচন্ড রেগেছিল, কারণ সে এই চাকরি তার জন্য অনেক কষ্ট করে ম্যানেজ করেছিল। তাই সে ম্যাক্সকে বলে সে যেন তার বসের কাছে ক্ষমা চেয়ে আবারও চাকরিতে জয়েন করে। তবে ম্যাক্স বলে, না, এটা আমার দ্বারা সম্ভব না, আমি এই কোম্পানির জন্য কি না করেছি, অথচ ওরা আমার সাথে এমনটা করলো। আমি এখন নিজেই কোম্পানি খুলবো, আমার কাছে সেই টাকা আছে। এদিকে ক্রিস তার নিজের বক্সিং ক্লাবের জন্য একটি সুন্দর নামও ভেবে নেয়। আর এদিকে পিটার তার 2 মেয়ে আর ওয়াইফকে নিয়ে ভালোই ছিল। তার ওয়াইফ তাকে বলে যায় সে যেন তাদের গ্যাস বিল দিয়ে দেয়, যার জন্য সে তার ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। এদিকে ক্রিসও তার অ্যাকাউন্টে ঢোকে। এরপর একই সময় ম্যাক্স তার অ্যাকাউন্ট তার মাকে দেখায়। তার মা বলে, এখানে তো মাত্র 20,000 আছে। পরে তার বাবাও চেক করে। ম্যাক্স বলে, আসলে ওখানে আমার 5,000 শেয়ার কেনা আছে। তার বাবা বলে, হ্যাঁ, 5,000 শেয়ার তো আছে, তবে এক শেয়ারের দাম হয় $4, তাহলে মোট হলো $20,000। এটা শুনে তো ম্যাক্সের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। এদিকে ক্রিস আর পিটারেরও একই অবস্থা, তাদেরও শেয়ার ভ্যালু কমে যায়। মানে তাদের 3 জনেরই সারা জীবনের কামাই মুহূর্তেই শেষ হয়ে যায়। তাদের এত কষ্টের টাকা মুহূর্তেই গায়েব হয়ে গেল। এখন তারা কি করবে বুঝতে পারে না। তারা সোজা ব্যাংকে আসে আর টোবিয়াসকে খোঁজ করতে থাকে, কারণ সে ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার ছিল। সে কেন তাদেরকে আপডেট জানায়নি। তবে ব্যাংকের সিকিউরিটি তাদেরকে মোটেও পাত্তা দেয় না, তাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে বলে। আর এদিকে টোবিয়াস তাদের এই অবস্থা দেখে অনেকটা আপসেট ছিল। তখন আবার শুমাকার এই সব দোষ টোবিয়াসের উপর চাপিয়ে দেয় আর তাকে রিজাইন করতে বলে। যদিও টোবিয়াস বলে, আমার কোনো দোষ নেই, আমি কিছুই করিনি। এমনটা হয়েছে কারণ কিছুদিন ধরে আমার কাছে মার্কেট রিপোর্ট আসতেছিল না। শুমাকার বলে, হ্যাঁ তুমি বলেছিলে, তবে টেকনিক্যাল কোনো সমস্যা হয়েছিল হয়তো। টোবিয়াস বলে, না, ওরা ইচ্ছা করেই আমার কাছে রিপোর্ট পাঠায়নি। সে তার মনিটর শুমাকারকে দেখায়।
তবে অদ্ভুতভাবে তার কম্পিউটারে সমস্ত রিপোর্ট ছিল। এটা দেখে টোবিয়াস কিছুই বুঝতে পারে না, এখন রিপোর্ট কোথা থেকে আসলো। এখানে শুমাকার হেসে বলে, তোমার সাথে তো অন্যায় করা হচ্ছে, এটা তো ঠিক না। টোবিয়াস বুঝে ফেলে এসবের পিছনে আর কেউ না, বরং শুমাকারের হাত রয়েছে, সেই এসব করাচ্ছে। টোবিয়াস শুমাকারের উপর প্রচন্ড রেগে যায়, তবে শুমাকার উল্টো তাকেই মারধর করে আর তাকে চাকরি থেকে বের করে দেয়। ওইদিকে সিকিউরিটি তাদের তিনজনকেই ব্যাংক থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। ব্যাংক থেকে ধাক্কা খেয়ে তারা একটি বারে আসে। ম্যাক্স রেগে বলে, আমি যদি একবার ওই অ্যাডভাইজারকে পাই, ওকে আমি আলু ভর্তা করে ফেলবো। ওর জন্যই আমার এত কষ্টের টাকা মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। তখন পিটার তাদেরকে টোবিয়াসের ছবি দেখায়। ছবি দেখে তো কিরিশ এতটাই রেগেছিল, সে মোবাইলেই ঘুষি মারতে থাকে। পিটার বলে, আরে আমার মোবাইল কি দোষ করলো। ম্যাক্সও প্রচন্ড রেগেছিল, সে তাদের বলে, ওকে আমি মেরে ফেলবো। ম্যাক্স বলতে থাকে সে কিভাবে টোবিয়াসকে মারবে। তখনই আবার কিরিশ তার থেকে খানিকটা দূরেই টোবিয়াসকে বসে থাকতে দেখে। সে বুঝতে পারে না সে কি কোনো স্বপ্ন দেখছে নাকি, তাই সে ম্যাক্সকে বলে, আমায় একটু চিমটি কাটো। তবে ম্যাক্স যেটা করে, সে একটি কাঁটা চামচ পুরোটাই হাতে ঢুকিয়ে দেয়। ক্রিস বলে, আরে গাধা, আমি তোকে বলেছি চিমটি কাটে, তুই এটা কি করলি। ম্যাক্স বলে, সরি আমি একটু জোশের মধ্যে ছিলাম। পরে তারা টোবিয়াসকে দেখে এখানেই তাকে মারতে চায়। তখন পিটার তাদেরকে এমনটা করতে বারণ করে, কারণ তারা যদি এখানে কিছু করে তাহলে পুলিশ তাদেরকে ধরে ফেলবে, যার কারণে তারা এখানে কিছুই করে না। তারা টোবিয়াসের পিছু করতে থাকে আর পিছু করতে করতে টোবিয়াসের বাসায় চলে আসে। ম্যাক্স টোবিয়াসকে মারার জন্য খুব এক্সাইটেড ছিল। টোবিয়াস দরজা না খুললে ম্যাক্স দরজা ভেঙে ফেলতে চায়, তবে এতে দরজা তো খোলে না, উল্টো সে নিজেই ব্যথা পায়। তখন কিরিশ এক লাথি মেরে দরজা খুলে ফেলে, মানে যাকে যেই কাজে মানায় আর কি। পরে টোবিয়াস তাদের দেখে পালানোর চেষ্টা করে, তবে তারা তাকে বেঁধে ফেলে। এখানে আবার আমরা বুঝতে পারি টোবিয়াস পিটারের অনেক বড় একজন ভক্ত ছিল, সে তার সমস্ত এপিসোড দেখেছে। টোবিয়াস পিটারের অনেক প্রশংসা করে, যেটা পিটারের কাছে অনেক ভালো লাগে, কারণ সে বহুদিন পর তার কোনো ভক্তের দেখা পেল। তবে ম্যাক্স এতে খুব বিরক্ত ছিল, কারণ তারা এখানে টোবিয়াসের উপর বদলা নিতে এসেছে, যেটা পিটার ভুলে গিয়েছিল। পরে কিরিশ একটি চাকু দিয়ে টোবিয়াসকে ভয় দেখায়, সে তাকে বলতে থাকে তারা তার সাথে এখন কি করবে। এখানে কিরিশের কথা শুনে টোবিয়াস প্রচন্ড ভয় পেয়ে যায়, সে কি করবে বুঝতে পারে না। সে ভয়ের চোটে জানালা ভেঙে নিচে লাফ দেয়। এটা দেখে তারা তিনজনই প্রচন্ড ভয় পেয়ে যায়। ম্যাক্স কিরিশকে বলে, তুমি এটা কি করলে, তুমি ওকে সুইসাইড করার জন্য বাধ্য করেছো। কিরিশ বলে, আরে আমি তো ওকে শুধু ভয় দেখাচ্ছিলাম। পরে দেখা যায় সৌভাগ্যবশত টোবিয়াস তার নিচের ফ্লোরের ছাদে যেয়ে পড়েছে। এটা দেখে তারা তাড়াতাড়ি টোবিয়াসকে রুমে নিয়ে আসে। কিরিশ তাকে সিপিআর দিতে থাকে। পরক্ষণই টোবিয়াস জেগে ওঠে। টোবিয়াস বলে, তোমরা আমায় মেরে ফেলো, এমনিতেও আমি বাঁচতে চাই না। ম্যাক্স বলে, তুই আমাদের বরবাদ করে দিয়েছিস, তোর কারণে আমরা এখন পথের ফকির হয়ে গিয়েছি। টোবিয়াস বলে, আমি কিছুই করিনি, এসব ব্যাংকের ডাইরেক্টর শুমাকার করেছে, সে তোমাদের বরবাদ করেছে, এসবের জন্য সে দায়ী। পিটার বলে, কিন্তু তুমি ইনভেস্টমেন্টের ইনচার্জ ছিলে, তাই তোমার জন্যই এসব হয়েছে। টোবিয়াস বলে, আমি কিছুই করিনি, আমার উপর শুমাকার সব দোষ চাপিয়ে দিয়েছে। তবে এখানে তারা টোবিয়াসের কোনো কথাই বিশ্বাস করে না। ম্যাক্স বলে, তুমি যদি সত্যিই বলছো তাহলে তুমি পুলিশের কাছে কেন যাওনি। টোবিয়াস বলে, পুলিশ আমার কথা কখনোই মানবে না, তারা শুমাকারের কথা শুনবে। এখানে টোবিয়াসের কথা শুনে পিটারের মাথায় একটি বুদ্ধি আসে। সে টোবিয়াসের কাছে জানতে চায় ব্যাংকে আনুমানিক কত টাকা ক্যাশ থাকে আর কোন দিন সবচাইতে বেশি টাকা থাকে। টোবিয়াস বলে, কমপক্ষে 700 কোটি তো হবে, আর সবচাইতে বেশি টাকা থাকে মুভিং ডেতে, মানে শুক্রবার। পিটার বলে, আচ্ছা ব্যাংক থেকে যদি 10-20 কোটি টাকা গায়েব হয়ে যায় তাহলে কি পদক্ষেপ নেওয়া হয়। টোবিয়াস বলে, এত ছোট অ্যামাউন্টের জন্য তেমন কিছুই হয় না, কারণ এর জন্য বীমার ব্যবস্থা রয়েছে, আর পুলিশ হয়তো টুকটাক জিজ্ঞাসাবাদ করতে পারে, এছাড়া তেমন কিছুই হয় না। পিটার বলে, তার মানে গ্রাহকের টাকা পুরোপুরি সেফ থাকে, তাদের কোনো ক্ষতি হয় না। টোবিয়াস বলে, হ্যাঁ, এতে গ্রাহকের কোনো লস হয় না। এটা শুনে ক্রিস আর পিটার অনেক খুশি হয়, তবে এতে ম্যাক্স রাজি ছিল না। সে বলে, তোমরা ব্যাংকে ডাকাতি করার চিন্তা করছো, এটা কোনোভাবেই ঠিক হবে না। ব্যাংক লুট করার সময় যদি পুলিশ ধরে ফেলে, এটা অনেক বড় রিস্ক হয়ে যাবে। ক্রিস বলে, তোমার ইচ্ছা না থাকলে তুমি এসো না, তোমাকে কেউ জোর করছে না। পিটার বলে, দেখো ব্যাংক আমাদের সাথে অন্যায় করেছে, আমার এত কষ্টের টাকা মুহূর্তেই তারা লুট করে নিয়েছে। আমি যে এখন আমার গ্যাস বিল দেবো এই টাকাটাও আমার কাছে নেই, তাই আমি আমার টাকা নিয়েই ছাড়বো। কিরিশ বলে, আমিও আমার টাকা অনেক কষ্ট করে জমিয়েছিলাম, তাছাড়া ওরা আমাদের ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দিয়েছে,
তাই আমি আমার টাকা কোনোভাবেই ছাড়বো না। এখানে পিটার আর ক্রিস একমত ছিল। এখন ম্যাক্স পড়ে যায় বিপাকে, সে কোন দিকে যাবে। তারও যেহেতু টাকার প্রয়োজন ছিল তাই সেও রাজি হয়। তবে তার কথা হলো লুট করার আগে আমাদের ভালোভাবে প্র্যাকটিস করে নিতে হবে। এরপর তারা টোবিয়াসকে রাজি করানোর চেষ্টা করে। তারা এখানে টোবিয়াসকে একদম জামাই আদর করে। টোবিয়াস বুঝতে পারে না হঠাৎ করে তারা এত আন্তরিক কিভাবে হয়ে গেল। পিটার বলে, দেখো ব্যাংক তোমার পুরো কেরিয়ার নষ্ট করে দিয়েছে, তাই তুমি কি প্রতিশোধ নিতে চাও? ক্রিস বলে, তুমি আমাদের সাথে মিলে যাও, প্রতিশোধ নিয়ে নিবে, সাথে টাকাও পেয়ে যাবে। পরে দেখা যায় টোবিয়াসও রাজি হয়ে যায়, কারণ তার লাইফ এমনিতেই একেবারেই বোরিং ছিল। তাই সে এখন এই উসিলায় এক্সাইটেড কিছু করতে পারবে, সাথে সুমাকারের উপর বদলাও নিতে পারবে। এরপর তারা সবাই পিটারের বাসায় আসে। এখানে পিটারের ওয়াইফ জানতে চায় সে গ্যাস বিল আর বাচ্চাদের স্কুল ফি কেন দেয়নি। এটা শুনে পিটার কিছু সময়ের জন্য থমকে যায়, কারণ তার ওয়াইফ যদি জানতে পারে তাদের সমস্ত টাকা ডুবে গেছে তাহলে তার ওয়াইফ তার খবর করে ছাড়বে। তবে সে এখানে সত্যিটা বলে। সে বলে, আমাদের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার খুবই দক্ষ, সে বলেছে সমস্ত টাকা ইনভেস্ট করে দিতে, কারণ মার্কেট খুব শিগগিরই উপরের দিকে যাবে, এতে করে আমাদের টাকা ডাবল হয়ে যাবে। তাই আমি আমাদের সমস্ত টাকা ইনভেস্ট করে দিয়েছি। এখন তুমি বলো ঠিক করেছি কিনা। তার ওয়াইফ একটু চুপ থেকে বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক করেছো। আসলে পিটার তার ওয়াইফকে প্রচন্ড ভয় পেত। এদিকে ক্রিস তার এক স্টুডেন্টের কাছ থেকে ওই ব্যাংকের নকশার ব্যবস্থা করে নেয়। পরে ক্রিস তার প্ল্যান তাদেরকে জানায়। সে বলে, আমরা আচমকা ব্যাংকে প্রবেশ করব, আর সামনে যেই আসবে তাকে মেরে টাকা নিয়ে বেরিয়ে আসবো। মানে সোজা মানুষের সোজা চিন্তা। ক্রিসের প্ল্যান শুনে ম্যাক্স বলে, এরকম আজাইরা প্ল্যান তো দুধের শিশুও বানাতে পারে। টোবিয়াস বলে, দেখো লকার খুলতে হলে আমাদের প্রথমে পাসওয়ার্ড লাগবে, যেটা প্রতিদিন চেঞ্জ করা হয়। পিটার জানতে চায়, তাহলে এই পাসওয়ার্ড কার কাছে পাবো? টোবিয়াস বলে, ব্যাংকের ভাইস চেয়ারম্যান রাইসের কাছে। টোবিয়াস রাইসের স্কেচ বানিয়ে তাদেরকে দেখায়। পরে ক্রিস আরো একটি প্ল্যান বানায়। সে বলে, তারা প্রথমে রাইসকে ধোলাই দিয়ে তার কাছ থেকে পাসওয়ার্ড জেনে নিবে, আর লকার খুলে টাকা নিয়ে বেরিয়ে আসবে। ক্রিসের প্ল্যান শুনে ম্যাক্স আবারও বিরক্ত হয়। টোবিয়াস বলে, ব্যাংকের সব এমপ্লয়ের কাছে অ্যালার্ম বাটন রয়েছে, তাই আমরা যদি মারপিটের দিকে যাই তাহলে কেউ না কেউ অ্যালার্ম বাজিয়ে দিবে, এর জন্য আমাদের আরো সাবধান হতে হবে। পরে পিটার বলে, দেখো আমাদের প্রথমে এটা ঠিক করতে হবে যে কে কি কাজ করবে। ক্রিস বলে, ঠিক আছে তুমি বলো কার কি কাজ করা উচিত। পিটার বলে, ক্রিস তুমি যেহেতু মারপিটে এক্সপার্ট তাই তুমি সিকিউরিটিদের সামলাবে, আর টোবিয়াস তুমি ব্যাংকের সকল ইনফরমেশন আমাদেরকে জানাবে, আর আমি যেহেতু বুদ্ধিমান তাই আমি তোমাদের লিডার থাকবো। এটা শুনে ম্যাক্স বলে, এক মিনিট, তুমি কেন লিডার হবে? তোমার মধ্যে লিডার হবার মতো কি আছে? পিটার বলে, তাহলে তুমি বলো কার লিডার হওয়া উচিত। ম্যাক্স বলে, আমি মনে করি লিডার হবার জন্য যা যা দরকার তা সবকিছুই আমার মধ্যে আছে। পিটার বলে, ঠিক আছে এখনই ফয়সালা হয়ে যাবে। সে বলে, যে যে আমায় লিডার হিসেবে মানো সে হাত তোলো। পরে দেখা যায় ক্রিস টোবিয়াস দুজনই হাত তোলে, মানে ম্যাক্স এখানে হেরে যায়। পরে সে পিটারকে বলে, ঠিক আছে তুমি জিতেছো, এখন বলো আমায় কি করতে হবে। পিটার বলে, তুমি গাড়ির ব্যবস্থা করবে। তবে ম্যাক্স বলে, না আমার চাইতে এটা ক্রিস ভালো করতে পারবে। আসলে ম্যাক্স ক্রিসের প্রতি খানিকটা বিরক্ত ছিল, তবে এখানে ক্রিসও প্রথমে গাড়ির দায়িত্ব নিতে চাচ্ছিল না, যদিও পরে সবাই বলার কারণে সে রাজি হয়। পরে পিটার বলে, দেখো ব্যাংক লুট করার আগে আমাদের ওই জায়গাটা ভালোভাবে দেখে নিতে হবে। এখানে টোবিয়াস বলে, আমি বাথরুম আর পিছনের দরজার চাবির ব্যবস্থা আমি করতে পারবো, সাথে আমি গাড়িও চুরি করতে পারবো। এটা শুনে বাকি সবাই কিছুটা অবাক হয়। টোবিয়াস বলে, আসলে আমি এসব পিটারের সিরিয়াল দেখেই শিখেছি। এখানে টোবিয়াস পিটারের সাথে পার্টনার হিসাবে কাজ করতে পারায় সে অনেক এক্সাইটেড ছিল। পরে ম্যাক্স বলে, আচ্ছা বন্দুক তো নকল হবে নাকি? পিটার বলে, না বন্দুক আসল হবে, তবে তার ভিতরে গুলি নকল হবে। এরপর তারা ব্যাংকে আসে আর ব্যাংকের আশপাশ ভালোভাবে দেখে নেয়, সাথে রাইস কখন বাথরুমে যায় সেটাও দেখে নেয়। আসলে এই রাইস ছিল একটা নমুনা, সে তার সব কাজ টাইম দেখে করে, এমনকি সে প্রতিদিন একই সময় বাথরুমে যায়। যাই হোক, এদিকে টোবিয়াস সুযোগ বুঝে ব্যাংকের পিছনের দরজার চাবির স্যাম্পল নিয়ে নেয়। পরে ক্রিস এই স্যাম্পল দিয়ে একটি ডুপ্লিকেট চাবি বানিয়ে ফেলে। পরের দিন তারা ট্রায়াল হিসাবে একজন পাগলকে ব্যাংকে পাঠায় ব্যাংক ডাকাতি করার জন্য, যাকে সিকিউরিটি কয়েক সেকেন্ডের মধ্যেই ধরে ফেলে। পরে দেখা যায় লোকটার হাতে কোনো বন্দুক ছিল না, বরং একটি চকলেট ছিল, আর এই সবকিছু পিটার অবজার্ভ করছিল। এদিকে বাইরে বাকি সবাই এটা বুঝে নেয় যে অ্যালার্ম বাজার পর কত সময়ের মধ্যে পুলিশ চলে আসে। আর এখানে আমরা এলিজাবেথকে দেখি, যে ব্যাংক রবারি ইনভেস্টিগেশন স্কোয়াডের হেড ছিল। পরে এলিজাবেথকে জানায় একজন পাগল ব্যাংকে ঢুকে পড়েছিল, এখানে তেমন কিছুই হয়নি। তবে এলিজাবেথ বলে, ব্যাংকের সকল দরজা বন্ধ করে দাও,
কেউ যেন বের হতে না পারে, আমি সবার সাথে কথা বলবো। পরে এলিজাবেথ সবার জবানবন্দি নেয়, যার মধ্যে পিটারও ছিল। তবে পিটার এখানে খানিকটা নার্ভাস ছিল। এলিজাবেথ তার কাছে জানতে চায় সে এখানে কি করতে এসেছে। পিটার বলে আমি টাকা জমা করতে এসেছি। এলিজাবেথ তাকে নোট করে রাখে, যদিও সে তাকে যেতে দেয়। পরে এলিজাবেথ লকারের ভিতরে আসে আর সে রাইসকে বলে আজ ব্যাংকে যে যে টাকা জমা দিয়েছে তাদের সবার লিস্ট তার লাগবে। রাইস শুমাকারের কাছে জানতে চায় এটা কি দরকার আছে। শুমাকার লিস্ট এনে দিতে বলে। আসলে এলিজাবেথ বিষয়টা মোটেও হালকাভাবে নিচ্ছে না, তার এটাকে বড় কোনো প্ল্যানের অংশ মনে হয়। এখানে শুমাকার এলিজাবেথকে কৌশলে কুপ্রস্তাব দেয়। এলিজাবেথও কৌশলে তাকে অপমান করে। সে তার অফিসার মাসিমোকে বলে সে যেন মিস্টার শুমাকারকে তার ক্যাবিনে নিয়ে যায়। শুমাকার কোনো কথা না বলে চুপ করে এখান থেকে বেরিয়ে যায়। পরে এলিজাবেথ এখানকার টাকা দেখে কিছু একটা চিন্তা করে। এরপর দেখা যায় ক্রিসের সাথে বহুদিন পর তার দুই বন্ধু টিগি আর রলফির দেখা হয়। তারা এক সময় অনেক ভালো বন্ধু ছিল। এখানে বলে রাখা ভালো, এই টিগি আর রলফির কারণেই তারা অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবে, যেটা আমরা সামনে দেখতে পাবো। পরে তারা ফাইনাল প্ল্যান করে আগামীকাল সকাল 11টায় যখন রাইস বাথরুমে যাবে তখন ক্রিস ব্যাংকের ভিতরে তামাশা খাড়া করবে। এই সুযোগে পিটার বাথরুমের দিকে যাবে আর রাইসের কাছ থেকে লকারের পাসওয়ার্ড জেনে নিবে। পরে পাসওয়ার্ড পেয়ে গেলে ম্যাক্স ক্রিসকে সিগন্যাল দিবে। ক্রিস সিকিউরিটিদের মেরে বেহুশ অথবা আটকে রাখবে। পরে ম্যাক্স ভিতরের সবাইকে সামলাবে আর পিটার লকার খুলে টাকা ব্যাগে ভরবে। পরে ব্যাংকের পিছনের দরজা দিয়ে তারা বেরিয়ে আসবে, যেখানে আগে থেকে ক্রিস গাড়ি নিয়ে অপেক্ষা করবে। আর যদি কেউ অ্যালার্ম বাজিয়েও দেয় তাহলে পুলিশের আসতে 4 মিনিট সময় লাগবে, ততক্ষণে আমাদের কাজ হয়ে যাবে। এখন তাদের এই প্ল্যানে তারা খুব আত্মবিশ্বাসী ছিল। তবে এই প্ল্যানে টোবিয়াসের কোনো রোল ছিল না, যেটা দেখে টোবিয়াস আপসেট হয়ে যায়। এখন সমস্যা হলো টোবিয়াস এই ব্যাংকেরই একজন এমপ্লয় ছিল, তাই রবির পরে এলিজাবেথ অবশ্যই তাকেও জিজ্ঞাসাবাদ করবে। এর জন্য যখন তারা ব্যাংকে রবরি করবে তখন তাকে এমন কোনো জায়গায় থাকতে হবে যাতে তার উপর কোনো সন্দেহ না যায়। এর জন্য পিটার তাকে একটি বুদ্ধি দেয়। সে পেপারে দেখতে পায় আগামীকাল ঠিক একই সময় তাদের ধর্মগুরুর সাথে দেখা করার জন্য বহু মানুষ একত্র হবে। তাই পিটার তাকে ওখানে যেয়ে একটি কাজ করতে বলে যাতে সে সবার নজরে চলে আসে। তাই প্ল্যান মোতাবেক পরের দিন টোবিয়াস ধর্মগুরু যেখানে আসবে সেখানে চলে আসে। আর এদিকে ক্রিস প্ল্যান মোতাবেক ব্যাংকের ভিতরে এসে সিন ক্রিয়েট করে। সে ব্যাংকে এসে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। পরে এই সুযোগে পিটার বাথরুমের দিকে যায় আর সিকিউরিটি ক্রিসকে বাইরে নিয়ে যায়। আর ওদিকে টোবিয়াস ধর্মগুরুর আসার অপেক্ষায় ছিল। এদিকে পিটার বাথরুমের দরজা ভেঙে বাথরুমে ঢুকে পড়ে আর রাইসের কাছে লকারের পাসওয়ার্ড জানতে চায়। রাইস বন্দুক দেখে ভয়ের চোটে তার পুরো পেট খালি করে ফেলে। ওদিকে ধর্মগুরু আসলে সবাই তাকে দেখার জন্য অস্থির হয়ে যায়। অথচ ঠিক সেই সময় টোবিয়াস উলঙ্গ হয়ে ধর্মগুরুর সামনে চলে যায়। মানে কোন লেভেলের বেকুব হলে এই কাজ করতে পারে। টোবিয়াসের এই কাণ্ড দেখে সবাই তো হতভম্ব হয়ে যায়, যদিও পুলিশ তাকে ধরে ফেলে। এদিকে পিটার রাইসের কাছ থেকে পাসওয়ার্ড জেনে নেয়। তখন সে ম্যাক্সকে ইশারা করে। ম্যাক্স কিরিশকে সিগন্যাল দেয়। কিরিশ বাইরে বসে সিকিউরিটিদের ব্যঙ্গ করে। সিকিউরিটি তার কাছে আসলে সে সিকিউরিটিদের মেরে তাদের হ্যান্ডকাপ দিয়ে তাদেরকে আটকে ফেলে আর হ্যান্ডকাপের চাবি সে গিলে ফেলে। এরপর পিটার আর ম্যাক্স বন্দুক দেখিয়ে সবাইকে হস্টেজ বানিয়ে নেয়। এখানে সবাইকে ফ্লোরে শুয়ে থাকতে বলে। ওদিকে ক্রিস তাদের গাড়িতে আসলে গাড়িতে একটি ছোট বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটি তাকে দেখেই কান্না করে দেয়। সে বুঝতে পারে সে তো ভুল গাড়িতে এসেছে। পরে সে তাদের গাড়িতে যায়, তবে এখানে আবার তাদের গাড়ি স্টার্ট নেয় না। এদিকে পিটার লকারে পাসওয়ার্ড দিতে গেলে পাসওয়ার্ড বুঝতে পারে না, কারণ শেষের নাম্বারটি লেপ্টে গেছে। তাই সে আবারও রাইসের কাছে আসে, যাকে সে বাথরুমে বেঁধে রেখেছিল। পিটার জানতে চায় শেষের নাম্বারটি কত হবে। এখন রাইস কিভাবে বলবে, সে তো তাকে বেঁধে রেখেছিল। পিটার তাকে তাড়াতাড়ি বলতে বলে। পর সে রাইসের মুখ খুলে দিলে রাইস বলে 7। পিটার বলে শেষে 3 বার 7, এতবার 7 কেন দিয়েছিস? মানে এটাও এখন তার দোষ। পরে পাসওয়ার্ড দিলেই লকার খুলে যায়। ভিতরে টাকা দেখে তো পিটারের যেন খুশির ঠিকানা ছিল না। এদিকে ম্যাক্স সবাইকে ভয় দেখানোর জন্য বলতে থাকে কেউ জানানো চালাকি না করে, নয়তো আমি গুলি করে দিব। আমার কাছে আসল বন্দুক আছে। পরে সে জোশে এসে একটি ফাঁকা গুলি করে। তখনই সে বুঝতে পারে তার বন্দুকে তো নকল গুলি না, বরং আসল গুলি। এটা বুঝতে পেরে সে পিটারের উপর প্রচন্ড রেগে যায়, কারণ সে বলেছিল বন্দুকের গুলি নকল হবে, তাহলে তার বন্দুকে আসল গুলি কেন? পিটার বলে আমি তোমায় পরে সব বুঝিয়ে বলবো,
এখন বাইরে সবাইকে সামলাও। তবে ম্যাক্স তার কোনো কথাই শুনতে চায় না। পিটার বলে, আমি নকল গুলির ব্যবস্থা করতে পারিনি, তাই আসল গুলি নিয়ে এসেছি। এখন তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো তাহলে বাইরে সবাইকে কে সামলাচ্ছে? ম্যাক্স বুঝতে পারে আসলে তো আমার তো ভুল হয়ে গেছে। সে তাড়াতাড়ি বাইরে যেতে গেলে তার হাত থেকে বন্দুক পড়ে যায়, যেটা দেখে ব্যাংকের একজন স্টাফ বন্দুকের দিকে যেতে থাকে। ম্যাক্সও বন্দুকের দিকে যেতে থাকে, তবে ম্যাক্সের চেয়ে ব্যাংকের লোকটা এগিয়েছিল। তখনই পিটার এসে বন্দুক ম্যাক্সের দিকে দেয়, মানে একটুর জন্য তারা বেঁচে গেল। পরে তারা টাকা নিয়ে ব্যাংকের পিসের দরজা দিয়ে বেরিয়ে আসে, কিন্তু এখানে তারা কিরিশকে দেখতে পায় না, কারণ কিরিশ তো এখন পর্যন্ত গাড়ি স্টার্ট করতে পারেনি। পরে সে অনেক কষ্টে গাড়ি স্টার্ট করিয়ে চলে আসে, তবে তারা গাড়িতে উঠলেই আবারও গাড়ি বন্ধ হয়ে যায়। ওদিকে পুলিশও ব্যাংকের দিকেই আসতেছিল। কিরিশ অনেক চেষ্টা করার পরও গাড়ি স্টার্ট করাতে পারে না, তাই সে পিটার আর ম্যাক্সে বলে গাড়ি ধাক্কা দিতে। ওদিকে পুলিশও কাছাকাছি চলে এসেছে, এদিকে ধাক্কা দিলেই গাড়ি স্টার্ট নিয়ে নেয়। পরে তারা এখান থেকে যাওয়ার সাথে সাথে পুলিশও এখানে চলে আসে, আর কয়েক সেকেন্ড দেরি হলেই তারা ধরা পড়ে যেত। ওদিকে টোবিয়াসের কাণ্ডতে সবাই হতভম্ব ছিল, যদিও পরে তাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। এদিকে এলিজাবেথের অফিসার তাকে জানায় ওরা দুইজন ছিল। ওরা ভালোভাবেই জানতো আজকে ব্যাংকে সবচাইতে বেশি টাকা থাকে। এলিজাবেথ বলে, না, ওরা দুইজন না, বরং ওরা তিনজন ছিল। একজন প্রথমে সবার মনোসংযোগ তার দিকে নেয়, আর হয়তো পরে ওই গাড়ি নিয়ে এসেছে, আর বাকি দুজন অস্ত্র হাতে ভিতরে ছিল। তার অফিসার জানায় ওরা মোট 17 কোটি টাকা লুট করেছে। এখানে এলিজাবেথ মুস্কি হাসি দিয়ে বলে, ওরা পালাতে পারবে না, ওরা অবশ্যই ধরা পড়বে। এদিকে কিরিশ আর বাকি সবাই প্রথমে গাড়িতে পেট্রোল ঢেলে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পিটার জানতে চায়, আচ্ছা টাকার ব্যাগ কোথায়? কিরিশ বলে, কোথায় আবার, গাড়ির ভিতরে। মানে নির্বোধ কাকে বলে। পরে তারা তাড়াতাড়ি টাকার ব্যাগ গাড়ির ভিতর থেকে বের করে। এরপর তারা জমিয়ে পার্টি করে, তবে তাদের খুশি বেশি সময় স্থায়ী হয় না। টোবিয়াস লক্ষ্য করে সবার হাতে মুখে কিছু একটা লেগেছে। পরে তারা বুঝতে পারে এই টাকার গায়ে এক ধরনের পাউডার লাগানো রয়েছে। এদিকে এলিজাবেথ তার অফিসারদের জানায় কিছুদিন আগে এই ব্রাঞ্চে একজন পাগল ঢুকে পড়েছিল, সেটা এই লুটেরই অংশ ছিল। তখন আমার সন্দেহ হওয়ায় আমি লকারের ভিতরের যত ক্যাশ ছিল সেই সব টাকার গায়ে আমি এক ধরনের পাউডার লাগিয়ে দিয়েছি। এখন ওরা এই টাকা খরচ করলেই আমরা ওদের ধরতে পারবো। তাই আমাদের যেটা করতে হবে, এই পাউডার লাগানো নোটের ব্যাপারে সকল ব্যাংকে ইনফর্ম করতে হবে। আমার মনে হয় না ওরা এই পাউডারের ব্যাপারে কিছু বুঝতে পারবে। এরপর এলিজাবেথ সকল সিসিটিভি ফুটেজ চেক করে, আর এখানে সে ক্রিসের হাতে একটি ট্যাটু দেখতে পায়। সে বলে, আমি তো এরকমই কিছু খুঁজতেছিলাম। এদিকে ক্রিস হতাশ হয়ে বলে, এগুলো টাকা না, এগুলো শুধু কাগজের টুকরো। আমাদের সমস্ত পরিশ্রম ভেস্তে গেল। এখানে সবাই খুব আপসেট ছিল। ঠিক তখনই টোবিয়াসের ফোন বেজে ওঠে, যেখানে এলিজাবেথ তাকে ফোন করেছে। এলিজাবেথ তাকে তার অফিসে ডেকেছে। টোবিয়াস তো পুরোই ঘাবড়ে যায়, যদিও সে এটা এলিজাবেথকে বুঝতে দেয় না। পরে বাকি সবাইও প্রচন্ড ঘাবড়ে যায়। তখনই আবার পিটারেরও ফোন বেজে ওঠে। পরে দেখা যায় তাকেও এলিজাবেথ ডেকেছে। পিটারও এলিজাবেথকে কিছুই বুঝতে দেয় না, সে তার সাথে নর্মালি কথা বলে। এরপর দেখা যায় কিরিশের মোবাইলও বেজে ওঠে, আর তাকেও এলিজাবেথ ফোন করেছে। পরে ম্যাক্স চিন্তা করে হয়তো এখন আমাকেও ফোন করবে, তাই সে আগে থেকেই তার মোবাইল বের করে রাখে। তবে এখানে ম্যাক্সের কাছে কোনো ফোন আসে না। এটা দেখে ম্যাক্স প্রচন্ড খুশি হয়, এক এক করে সবাইকে জিজ্ঞাসাবাদ করে। এলিজাবেথ টোবিয়াসের কাছে জানতে চায় সে কেন ধর্মগুরুর সামনে উলঙ্গ হয়েছিল। টোবিয়াস বলে, আসলে ওই সময় আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। পরে সে পিটারের কাছে জানতে চায় সে ওই দিন তাকে বলেছিল সে ব্যাংকে টাকা জমা করতে এসেছে, কিন্তু ব্যাংকের রেকর্ড বলছে সে ওই দিন কোনো টাকা জমা করেনি। তাহলে সে তাকে মিথ্যা কেন বলেছিল? পিটার বলে, আসলে ওই দিন পাগলটা ব্যাংকে হামলা করায় আমি অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম। পরে কিরিশকেও প্রশ্ন করে। কিরিশ বলে, এইরকম ট্যাটু বহু মানুষ বানিয়েছে, তাই আপনি শুধু এই ট্যাটুর জন্য আমাকে দোষারোপ করতে পারেন না। এখন এলিজাবেথের কাছে যেহেতু শক্ত কোনো প্রমাণ ছিল না, তাই সে তাদের যেতে দেয়। তবে তার সন্দেহ আরো বেড়ে যায়। সে মোটামুটি শিওর যে এরাই ডাকাতি করেছে। ওদিকে পিটারের ওয়াইফ সেই টাকার ব্যাগ দেখে ফেলে। এদিকে পিটার আর বাকি সবাই ভীষণ টেনশনে পড়ে যায়, কারণ তারাও বুঝতে পারে এলিজাবেথ এত সহজে তাদের পিছু ছাড়বে না। পিটার টোবিয়াসের কাছে জানতে চায় এই রবের ইনভেস্টিগেশন কবে বন্ধ হবে। টোবিয়াস বলে, যতক্ষণ না তারা চোরকে ধরতে পারবে। পিটার বলে, এর মানে এলিজাবেথ টাকা উদ্ধার না করা পর্যন্ত কোনোভাবেই থামবে না। টোবিয়াস বলে, হ্যাঁ, তবে একটি রাস্তা আছে। আমরা যদি এই ডাকাতিতে অন্য কাউকে ফাঁসাতে পারি তাহলে আমরা বেঁচে যাব। এই হিসাবে আমাদের শুমাকারকে ফাঁসানো উচিত, ও এমনিতেই একটা বাজে লোক। এতে পিটার আর কিরিশ তো রাজি হয়। তবে ম্যাক্স বলে, এসব তো ঠিক আছে,
কিন্তু আমরা এলিজাবেথকে কিভাবে বিশ্বাস করাবো? কিরিশ বলে, আমি জানি এলিজাবেথের কি লাগবে, ওর একজন বয়ফ্রেন্ড লাগবে। ও যখন আমায় জিজ্ঞাসাবাদ করছিল তখন আমি ওনার মোবাইলে একটি মেসেজ দেখেছি যেটা ইউটারনিটি থেকে এসেছিল। ওরা ছেলে আর মেয়েদের মিলানোর কাজ করে থাকে। পিটার বলে, ঠিক আছে, তাহলে আমরা ওনাকে বয়ফ্রেন্ড দিব। এটা বলে সবাই ম্যাক্সের দিকে তাকায়, তবে ম্যাক্স এতে রাজি হয় না, কারণ এলিজাবেথ কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ঠিকই তাকে ধরে ফেলবে। তাই সে কোনোভাবেই রাজি হয় না, সে না করে দেয়। তখন কিরিশ তাকে আচার মতো ধোলাই দিয়ে রাজি করায়, কারণ সেই একমাত্র তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। পরে পিটার বাসায় আসলে বুঝতে পারে তার ওয়াইফ টাকার ব্যাপারে সবকিছু জেনে গেছে। পিটারের ওয়াইফ তো তার উপর প্রচন্ড রেগেছিল, তবে পিটার তাকে কনভিন্স করতে সক্ষম হয়। এখন এখানে যেহেতু অনেক টাকার মামলা ছিল, তাই তার ওয়াইফও তাদের সাহায্য করতে চায়। পরে পিটারের ওয়াইফ ম্যাক্সকে এমন ভাবে রেডি করায় যাতে সে এলিজাবেথকে ইমপ্রেস করতে পারে। সে প্রথমে ম্যাক্সের জন্য একটি প্রোফাইল খোলে। প্রোফাইলটি এমন ভাবে সাজায় যাতে এলিজাবেথ তার প্রতি ইমপ্রেস হয়। এলিজাবেথ ম্যাক্সের প্রোফাইল দেখে তার সাথে ডেট করতে রাজি হয়। পরে ম্যাক্স সেই রেস্টুরেন্টে ডেট ফিক্স করে যেখানে সুমাকার যেত। এবার কিরিশ তার সেই দুই বন্ধু টিগি আর রলফিকে তার একটি কাজ করে দিতে বলে। তারাও ক্রিসের সাহায্য করতে রাজি হয়। ক্রিস প্রথমে রলফির হাতে একই রকম ট্যাটু বানাতে বলে যেটা তার হাতে রয়েছে, আর সুমাকারের ছবি দেখিয়ে বলে, তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে কে তোমাদের এসব করতে বলেছে, তাহলে তোমরা এর কথা বলবে। এরপর পিটার আর তার ওয়াইফ সেই রেস্টুরেন্টে আসে। পরে সুমাকার আসলে পিটার ইচ্ছা করে তার সাথে ধাক্কা খায় আর তাদের পার্স ফ্লোরে ফেলে দেয়। তখন সুমাকার ফ্লোর থেকে পার্সটি উঠায়। আসলে তাদের উদ্দেশ্য হলো এই পার্সে সুমাকারের ফিঙ্গারপ্রিন্ট লাগবে, যেটা তারা খুব সহজেই করে নেয়। পরে তারা এই পার্সে কিছু পাসপোর্ট রেখে দেয়। এদিকে ফাইনালি এলিজাবেথ চলে আসে। এলিজাবেথকে দেখে ম্যাক্স তো পুরো ফিদা হয়ে যায়, সাথে সে অনেকটা ভয়ও ছিল। পরে সে এলিজাবেথকে এমন পজিশনে বসায় যাতে সে সুমাকারকে দেখতে পারে। এলিজাবেথ সুমাকারকে দেখেই ডিস্টার্ব ফিল করে। ম্যাক্স বলে, আপনি ঠিক আছেন তো? এলিজাবেথ বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আসলে আমি ওই লোকটাকে আগে থেকেই চিনি। এদিকে বাকি সবাই সুমাকারের বাড়িতে আসে। কিরিশ আর পিটার জানালা দিয়ে সুমাকারের রুমে ঢোকে। এদিকে ম্যাক্স সুমাকারকে দেখে বলে, ওর ওয়াইফ তো ওর চাইতে অনেক ছোট। এলিজাবেথ বলে, ওটা ওর ওয়াইফ না, ও ওর কর্মচারী। পরে ম্যাক্স বলে, আমি হয়তো ওনাকে চিনে ফেলেছি, এর ব্যাংকেই তো রবরি হয়েছে। এলিজাবেথ বলে, আসতে বলো। ম্যাক্স বলে, কিন্তু আমরা কেন ভয় পাচ্ছি? এলিজাবেথ বলে, কারণ ওই কেসটা আমি দেখছি। ম্যাক্স বলে, এর মানে কি তুমি ইনভেস্টিগেশন অফিসার? এলিজাবেথ বলে, হ্যাঁ। ম্যাক্স এখানে এমন একটা ভাব ধরে যে সে কিছুই জানতো না। এলিজাবেথ বলে, আমি ব্যাংক রবারি ইনভেস্টিগেশন স্কোয়াডের বস। বেশিরভাগ পুরুষই এটা জানতে পেরে পালিয়ে যায়। ম্যাক্স বলে, কিন্তু আমি পালাচ্ছি না। এলিজাবেথ বলে, ঠিক আছে, দেখা যাক। এখানে ম্যাক্স এলিজাবেথের সাথে এমন ভাবে কথা বলে যে সে তার কাজকে পছন্দ করত। এটা বুঝতে পেরে এলিজাবেথও খুশি হয়। ম্যাক্স খুব চালাকির সঙ্গে এলিজাবেথকে বলে, আমরা দেখেছি বেশিরভাগ সময় যার উপর সবচাইতে কম সন্দেহ হয় শেষমেশ সেই অপরাধী বের হয়। মানে সে এখানে ইনডাইরেক্টলি এলিজাবেথের কাছে সুমাকারকে ব্যাংক রবারির মাস্টার মাইন্ড বানানোর চেষ্টা করে, আর এই বিষয়টা এলিজাবেথও নিচ্ছিল। এদিকে টবিয়াস সুমাকারের কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আসলে টবিয়াস সুমাকারকে ফাঁসানোর জন্য প্রমাণ তৈরি করছিল। তখন আবার ক্রিস টাকার ব্যাগ রাখার সময় নিচে পড়ে যায়। এখন পড়েছে যায়, সে আর দাঁড়াতে পারে না। সে এখানে তার হাত পা নাড়াতে পারছিল না। ঠিক তখনই সুমাকার ওয়াইফ চলে আসে। এটা দেখে পিটার টবিয়াসকে সাবধান করে। এখন সাবধান করলে কি হবে? ক্রিসের অবস্থা তো ভালো ছিল না। টবিয়াস কি করবে বুঝতে পারে না। সে কি করে, ক্রিসের পায়ে সজোরে আঘাত করে। সে বুঝতে চাচ্ছিল ক্রিস কি সত্যি প্যারালাইসিস হয়ে গেল। তবে আঘাত করার সাথে সাথে ক্রিস চিৎকার দিয়ে ওঠে। এটা আবার সুমাকারের ওয়াইফ শুনে ফেলে, তাই সে তাদের দিকেই আসতে থাকে। টবিয়াস ক্রিসকে অনেক কষ্ট করে দাঁড়া করায় আর এখান থেকে পালানোর চেষ্টা করে। টবিয়াস আগে মই দিয়ে নিচে নামে, আর ক্রিস যখন নামতেই যাবে ততক্ষণে সুমাকার ওয়াইফ চলে আসে, আর সে এসে গলফ স্টিক দিয়ে সজোরে ক্রিসকে আঘাত করে। পরে লাইট জ্বালালে দেখা যায় সুমাকারের ওয়াইফ আর কেউ না, বরং ক্রিসের গার্লফ্রেন্ড সুজানা ছিল। সুজানাকে দেখে তো ক্রিস পুরোই অবাক হয়ে যায়, কারণ সে জানতো সুজানা বিবাহিত, কিন্তু সে যে সুমাকারের ওয়াইফ এটা সে জানতো না। সুজানা বলে, তুমি এখানে কি করছো? ক্রিস বলে, এটা অনেক লম্বা কাহিনী, তুমি আগে বলো, তুমি যে বলেছিলে তুমি তোমার হাজবেন্ডের কাছ থেকে ছুটকারা পেতে চাও, সেটা কি তুমি এখনো চাও? সুজানা বলে, হ্যাঁ, এখন তো আগের চেয়ে আরো সমস্যা বেড়ে গেছে। ক্রিস বলে, অনেক ভালো হয়েছে। এখন শোনো, তুমি এখানে আমায় দেখোনি, আমি এখানে কখনই আসিনি, এই ব্যাপারে তুমি
তুমি কাউকেই কিছু বলবে না। এটা বলে সে সুজানাকে সামনে নেয় আর তাকে কিস দিয়ে নিচে নামতে থাকে। টোবিয়াস বলে তোমার এত দেরি হলো কেন? তখন আবার টোবিয়াসের হাত থেকে মই ছুটে যায়, যার ফলে ক্রিস মই নিয়ে নিচে পড়ে যায়, মানে মরাটাকে আরো মার। পিটার তো ক্রিসের অবস্থা দেখে হা করে তাকিয়ে থাকে। এদিকে ম্যাক্স আর এলিজাবেথের সম্পর্ক কিছুটা আগায়, তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। পরের দিন এলিজাবেথের কাছে খবর আসে তারা ব্যাংক রবারি করা সেই দুজনকে ধরে ফেলেছে, যার মধ্যে একজনের হাতে ট্যাটু আছে। তারা সেই পাউডার লাগানো টাকা খরচ করতে গেলে তারা ধরা পড়ে যায়। পরে দেখা যায় তারা মূলত টিগি আর রলফিকে ধরেছে, আর এদেরকে ক্রিস আগে থেকেই সেট করে রেখেছিল। পরে এলিজাবেথ তাদের কাছে জানতে চায় তারা কেন শুক্রবার ব্যাংকে রবারি করেছে। তারা বলে কারণ শুক্রবার মুভিং ডে ছিল। এলিজাবেথ কাছে জানতে চায় তাদেরকে কি ব্যাংকের ভিতরে কেউ সাহায্য করেছে। পরে সে তাদেরকে টোবিয়াসের ফটো দেখায়, তবে তারা বলে না, একে আমরা চিনি না, একে আমরা কখনোই দেখিনি। এলিজাবেথ বলে তাহলে তোমাদের সাহায্য করেছে কে? পরে এখানে তারা শুমাকারের নাম বলে দেয়। এটা জানতে পেরে এলিজাবেথ তার টিম নিয়ে শুমাকারের বাসায় তল্লাশি করে। শুমাকার এলিজাবেথকে হুমকি দেয়, তুমি কি জানো এখানকার জজ সাহেব প্রতিদিন আমার সাথে গল্ফ খেলে? এলিজাবেথ বলে এই সার্চ ওয়ারেন্টে আপনার সেই জজ সাহেবই সাইন করেছে। পরে তারা শুমাকারের বাসায় সেই টাকায় ভর্তি ব্যাগটি পেয়ে যায়, যেটা ক্রিস আর টোবিয়াস রেখে গিয়েছিল। ব্যাগের ভিতরে টাকার সাথে কিছু জালি পাসপোর্টও ছিল। মানে শুমাকার এখানে খুব বাজেভাবে ফেসে যায়। সে তো কিছুই বুঝতে পারছে না এই টাকাগুলো এখানে কিভাবে আসলো, আর এভাবেই তারা শুমাকারকে ফাঁসিয়ে দেয়, যেটা পুরো দেশের খবরের হেডলাইন হয়ে যায়। এর কিছুদিন পর এলিজাবেথের অফিসার জানতে চায় আমরা শুমাকারের বাসা থেকে 13 কোটি টাকা উদ্ধার করেছি, এখনো 4 কোটি টাকা পাইনি, তাই এখন আমাদের কি করা উচিত? এলিজাবেথ বলে এটা এখন আমাদের সমস্যা না, এটা এখন ইন্স্যুরেন্স আলারা বুঝবে। এছাড়া উপর থেকে অর্ডার এসেছে এই কেস বন্ধ করে দিতে। তখন আবার ম্যাক্স তার কাছে মেসেজ করে দেখা করার জন্য। ম্যাক্সের মেসেজ দেখে এলিজাবেথের মুখে হাসি ফুটে ওঠে, কারণ সেও এখন ম্যাক্সকে পছন্দ করে। এদিকে পিটার আর বাকি সবাই প্রচন্ড খুশি ছিল, কারণ তারা ফাইনালি তাদের টাকাও পেয়ে গেল আর বদলাও নিয়ে নিল। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া রইল।